নমস্কার অভিষেক বাবু। নমস্কার। অভিষেক বাবু আমাদের ওপালিনের অনেক পুরনো দিনের অতিথি। উনি বারবার আমাদের এখানে আসেন এবং উনি আমাদের প্রকৃতি, হোটেল থেকে প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে হোটেল সম্পর্কে অনেককেই অনেক ভালো কথা বলেছেন। কিন্তু আজকে আমি ওনাকে আবার পেয়েছি। তো ওনার মুখ থেকে আমরা শুনে নেব আমাদের দার্জিলিংয়ের হোটেল ওপাল ইনের অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের পরিবেশ আমাদের হোটেল থেকে কীরকম এবং উনি কতটা মুগ্ধ আমাদের হোটেলে থেকে। ওনার কাছ থেকেই পুরো বিষয়টা আমরা এখন জানতে চলেছি। তো অভিষেকবাবু, একটু যদি আপনি বলেন আপনি কোথায় থাকেন, কবে এসেছেন, একটুখানি আমাদের বিশদ ওপালিন সম্পর্কে একটুখানি বলুন। নমস্কার অভিকবাবু। নমস্কার। আমি তো আপনার সত্যিই খুব ভক্ত। আপনার আতিথেয়তায় আমার তো মনে হয় যে খুব মধুর রস যাকে বলে আর কি, মধুরতা, মুগ্ধতা, এই সমস্ত বিষয়গুলো আপনার ভেতরে তো অবশ্যই আছে। আর ধন্যবাদ। তার সঙ্গে আপনি যেখানে থাকেন ওপালিন হোটেল, যে জায়গায় হোটেলটি, সত্যি কথা বলতে কি, একদম প্রকৃতির মাঝখানে যেন একটা শান্ত নীর, অত্যন্ত সুন্দর স্নিগ্ধ পরিবেশ এবং তার সঙ্গে আশেপাশে যে সমস্ত প্রকৃতির সাদৃশ্য এখানে উপভোগ করা যায়, সত্যি একদম পুরো মানে মন থেকে আমি বলছি, যেন সম্পূর্ণ মুগ্ধতা এনে দেয় এবং স্নিগ্ধতা এনে দেয়। হ্যাঁ, আপনারা সবাইকে আমি বলছি কি, যে সত্যি কথা বলতে আমরা যে জন্য বেড়াতে আসি, সেই বেড়ানোটা এখানে থেকে সত্যি সার্থক হয়। এবং তার সঙ্গে এদের আতিথেয়তা অত্যন্ত সুন্দর, রান্না, খাওয়া দাওয়া যেগুলো আমরা খুব পছন্দ করি, সত্যিই খুব সুন্দর। আমি বলে বোঝাতে পারবো না, আপনারা আসলে নিজেরাই বুঝতে পারবেন। এবং আমি বারবারই এখানে আসতে চাই। হ্যাঁ, সেটা তো আমি জানি। যদি ভগবান অবশ্যই। সঙ্গ দেন এবং আপনি থাকেন, তাহলে তো না, আরও আমরা সুন্দর। আমরা তো আছি। আমাদের হোটেলের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিননেস এবং অবশ্যই। তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের তো আমি হাউসকিপিং, আগে আমাদের বললাম রান্না। আপনাকে, যেখানে যে আপনার এখানে তো ত্রুটি ধরার মতো, আমি তো আসছি, কয়েকবারই এসছি, এবং সেখানে ত্রুটি ধরার মতো তো আমি কিছু পেলাম না। একটু গোয়েন্দাগিরি করলে যদি ত্রুটি ধরা যেত তাহলে তো একটু ভালোই হতো, ত্রুটি সম্পর্কে একটু বলাই যেত। হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় না যে আমি কোনো ত্রুটি পেয়েছি। মানে তো আমাদের সেই হোটেল কারণে ওপালিনে থেকে আপনার ব্যাস ব্যাস মানে ব্যাস ব্যাস মানে ব্যাস মানে ভালো। প্রকৃতিকে দেখার যে আমার যে আশা, সে আমি না, আশাটাকে আমি এবার বারবার। এই তো আপনি তো চলে এলেন মোটামুটি প্রায় ২ মাসের অন্তরে, আবার আমার আমার কথা শুনে আপনি চলে এলেন। অবশ্যই আপনাকে অবশ্যই। আমি বলেছিলাম যে এইবারে কিন্তু আমি পায়ে হেঁটে দার্জিলিংটা দেখাবো। ব্যাস তো পায়ে যেটা হেঁটে। করে দার্জিলিংয়ের এটা এসেন্সটা এটা পাওয়া যায়, এটা এটা এসেন্সটা, যে এটা কিন্তু এসেন্সটা। এটা কিন্তু বলাই বাহুল্য যে আমরা তো যন্ত্রের জগতে চলে এসেছি, সবই তো ডিজিটাল। তো সেখানে আমরা সবই ভুলে গেছি যে আমাদের নিজেদেরও কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ ভগবান দিয়েছেন। প্রকৃতিকে যদি কিনা আপনি উপলব্ধি করতে চান, ভোগ করতে চান, তাহলে আপনাকে পায়ে হেঁটে দার্জিলিংটা ঘুরতে হবে। এবং তার জন্য আদর্শ জায়গা হচ্ছে, একদম আমরা এমনই একটা জায়গাতে এখানে থাকতে পেরেছি, যেখান থেকে আমরা হেঁটে দার্জিলিংয়ের বিশিষ্ট কিছু কিছু জায়গা, যেমন ধরুন দার্জিলিং রোপওয়ে, RKM রামকৃষ্ণ মঠ, দার্জিলিং চিড়িয়াখানা, জু, যে আমাদের মল, বাচ্চাদের যেটা ভালো লাগবে, মহাকাল মন্দির। হ্যাপি ভ্যালি টি রিসোর্ট, মহাকাল মন্দির, এবং সবচেয়ে বড় হচ্ছে যে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যাল, যে হোটেল থেকে আপনি যদি একজন 70 বছরের বৃদ্ধকেও নিয়ে আসেন, তার মনে হবে না যে সে পাহাড়ে আছে। একটা সমতল জায়গা দিয়ে মিনিট ৩-৪ ভেতরেই আপনি ম্যালে যেতে পারবেন এবং আসতে পারবেন। এই অসাধারণ। সবচেয়ে বড় একটা সুবিধে। এই ব্যাপারে একদম বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমাদের হোটেলে যে ইকুইপমেন্টসগুলো থাকে মানে যেরকম হচ্ছে কেটলি এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে রুম হিটার, তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে গিজার, এগুলো আপনি অ্যাভেলেবেল একদম 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 দার্জিলিংয়ে যেটা সবসময়। আপনার সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে জল। সেখানে আপনি 24 ঘন্টা একটা জলের সুবন্দোবস্ত এখানে আছে। আপনি কখনোই এদের কাছ থেকে জল নেই বলে কোনো কিছু প্রতিবাদ করার মতো আপনি সুযোগই পাবেন না। তার উপরে অসাধারণ। সময় মতো এনারা গরম জলের ব্যবস্থা করে দেন গিজারের মাধ্যমে, সে ব্যাপারেও কোনো অসুবিধে নেই। আপনার ঠান্ডা লাগলে রুম হিটারের ব্যবস্থাও আছে,
এবং সবচেয়ে বড় জিনিস কি পরিষ্কার পরিচ্ছন্নতা, এনাদের বিছনাপত্র, এনাদের যে রুম সার্ভিসে সকালে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়, প্রত্যেকটাই কিন্তু প্রশংসনীয়। অশেষ ধন্যবাদ। আমাদের ম্যানেজার, আমাদের স্টাফ, আমাদের কুক, এদের সম্বন্ধে যদি কিছু বলেন। এদের সম্পর্কে বলা বলতে কি, যদি আমার কলকাতার বুকে এরকম হতো তাহলে আমি বাড়িতে না খেয়ে মনে হয় এখানেই খাওয়া দাওয়া করতাম, আর কি বলবো। অশেষ ধন্যবাদ অভিষেকবাবু। অভিষেকবাবু এসছেন আমাদের বারাসাত থেকে। উনি আমাদের অনেক পুরোনো দিনের অতিথি, বারবার এখানে আসেন। দার্জিলিংয়ের প্রেমে উনি একদম মুগ্ধ থাকেন। আর আমাদের হোটেল থেকে ওনাকে একটাই রুম দেওয়া হয়, যে রুমটাতে উনি বারবার থাকেন, একদম আমাদের 402, যেখানে উনি প্রকৃতিকেও দেখতে পাওয়া যায়। কারণ আমি তো আগেও বলেছিলাম যে আমাদের এই 402 থেকে আপনি টাইগার হিলও দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন এবং সূর্যোদয়টাও দেখতে পাবেন। তো সেগুলো তো নিশ্চয়ই দেখেছেন। তো এইবার আমি ম্যাডামের কাছে চলে যাই, ম্যাডামকেও একটুখানি বলতে বলি যে ম্যাডাম, আপনার অভিজ্ঞতাটা কিরকম? আমার অভিজ্ঞতা একটাই, এই যে বারবার ওপেনিংতে আসি আমি, আমার খুবই ভাল লাগে আর খুবই পছন্দ করি আমি। এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে দেওয়া, তারপরে এই যে আমরা সুখের মধ্যে যে একটা থাকি, এটা আমার খুব ভালো মানে লাগে। একদম আমাদের ওই 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 বৈষয়িক চিন্তা ভাবনাটা থাকে না, আমরা খুব না। আন্তরিক, সেটাই আপনি বলতে চাইছেন? হ্যাঁ, সেটাই বলতে চাইছি হ্যাঁ, যে আমরা আমি এসের থেকে আমি যে দুইবার মনে হয় আসলাম, যেন মনে হয় যেন বাড়িতেই আছি। বাড়িতে আমরা যেরকম সংসার গুছিয়ে চলি ঠিক সেরকমই লাগে। অশেষ ধন্যবাদ ম্যাডাম, অশেষ ধন্যবাদ। ভাই, তুমি এবার একটুখানি খোলো, তুমি তোমার অভিজ্ঞতাটা একটুখানি বলো, তোমার কিরকম লেগেছে? সব থেকে ভালো লেগেছে তো ম্যানেজার অভিজ্ঞতা, অসাধারণ লোক। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া, অভিজ্ঞতাকে খুবই পরিষ্কার ভালো লাগে। পরিচ্ছন্নতা, মেলের থেকে আমাদের ওপালিনের ডিস্টেন্স, মানে সবই একদম পারফেক্ট। মেলের থেকে এখানে আসতে গেলে কোনো চড়াই উতরাই না, একদম সোজা রাস্তা। আপনি আসবেন, থাকবেন, খুব মজা পাবেন। আর সমস্ত কিছু এখান থেকে আপনি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, যেমন জু, তারপর রোপওয়ে, সমস্ত কিছু। অশেষ ধন্যবাদ ভাই। তো অভিষেক বাবুর কাছে আবার চলে আসি। আমি তো আরেকটা কথা হ্যাঁ, বলি, বলুন বলুন বলুন। সব থেকে অভিজ্ঞতাকে সত্যি খুব ভালো লাগে, এত ভালো লাগে সে বলবার মতো। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ অভিষেক বাবু। ব্যাস, আবারও আসা চাই, তার মানে বারবার আমাদের ওপালিনী হ্যাঁ, আমরা একদম। থাকবো। আসবো, যখন আমরা আসবো আসি, এখানেই থাকবো। আমরা থাকবো। আপনাদের আতিথেয়তা সবার জন্য হোক, সবাইকে নিয়ে আপনারা সুন্দর একটা আপনাদের প্রশংসনীয় একটা স্থান গড়ে তুলুন। অশেষ ধন্যবাদ। প্রতিষ্ঠান তার মানে ওপালিনে আপনি চৌধুরী সন্তুষ্ট? চৌধুরী গ্রুপকে আমার অশেষ ধন্যবাদ, এমন সুন্দরভাবে গুছিয়ে সবকিছু রাখবার জন্য। অশেষ Thank you ধন্যবাদ, so much. অশেষ ধন্যবাদ, ওকে। অশেষ ধন্যবাদ।